এই জায়গা স্যার রামকেলি ধাম। এই ত্রেতা যুগে রামচন্দ্র সীতা দেবীকে সাথে করে 14 বছর বনবাস সময় গঙ্গার ধারে ধারে এই স্থানে এসেছিলেন। এখানে রামচন্দ্র সীতা দেবীর সাথে কেলি বিহার করেছিলেন, যে কারণে এই স্থানটির নাম রামকেলি। ত্রেতা যুগ থেকে আজ থেকে 512 বছর পূর্বে শ্রী চৈতন্য মহাপ্রভু এসেছিলেন এখানে। তখন এটা রাজধানী, বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী গৌড়। হোসেন শাহর রাজত্বকাল। সেই সময় এনারা ছিলেন মিনিস্টার পদে। হোসেন শাহর রাজকার্যে ইনি ছিলেন প্রধানমন্ত্রী পদে সনাতন গোস্বামী, এবং রূপ গোস্বামী ছিলেন অর্থমন্ত্রী পদে। এনারা রাজকার্য থেকে একেবারে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন জবনদের অত্যাচারে। হোসেন শাহর বড় ক্রোধী ব্যক্তি, এই গৌড়ের শাসক। তিনি জোর করে করে সকলকে ধর্মান্তরিত করতেন, মঠ মন্দির দেখলে ভেঙে ফেলার নির্দেশ দিতেন। এনারা ব্রাহ্মণ সন্তান, নীরবে এইসব রাজকার্যের এত উচ্চ পদে থেকে নীরবে সহ্য করতেন। সারাক্ষণ ভাবতেন কি করে রাজকার্য থেকে বেরোবেন, মুক্তি পাবেন কি করে। একদিন হোসেন শাহর সভাতে এনাদের দুই ভাইকে ডেকে তিনি শাখর মল্লিক দবির খাস এই উপাধি নাম দিচ্ছেন। মনের মধ্যে এক দুশ্চিন্তা, তাহলে হয়তো এবারে ধর্ম থেকে আমাদের সরিয়ে নিয়ে আসবেন। সেই সময় 1508 খ্রিস্টাব্দ রাজকার্য থেকে গোপনে দুই ভাই এই বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন, রাধা মদন মোহন এবং এই পাশে বলরাম রেবতী। এই বিগ্রহ এনারা প্রতিষ্ঠা করেছিলেন রাজকার্য থেকে গোপনে, যেন হোসেন শাহ জানতে না পারেন। কিন্তু হোসেন শাহ একসময় জেনেই গেলেন। তিনি জোরপূর্বক এনাদের রাজকার্যে ফিরিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা চালালেন, কিন্তু তিনি দেখেন এদের জোর করে আঘাত করলে হয়তো হবে না। তিনি পরিকল্পিতভাবে মধ্যরাত্রি পর্যন্ত এনাদের রাজকার্যে আটকে রাখতেন, নানা কাজের অছিলায়, যেন সেবা কার্য না করতে পারেন। মনে বড় ধিক্কার যে এমন ম্লেচ্ছ কাজ এই জবনরাজের অধীনে বেছে নিলাম, প্রভুর সেবার সুযোগটুকু মেলে না, কি করে মুক্তি পাবেন, উদ্ধার পাবেন। সেই থেকে এনারা শ্রী চৈতন্য মহাপ্রভু শরণাগত হলেন। রাজকার্য থেকে একাধিকবার শ্রী চৈতন্য মহাপ্রভুকে পত্র লিখতেন, প্রভু যেন তাদের উদ্ধার করেন। শ্রী চৈতন্য মহাপ্রভু নদিয়ায় চাঁদ কাজীকে উদ্ধার করলেন। সেই কাজীকে হোসেন শাহ নিয়োগ করেছিলেন। নদিয়ায় পথে পথে হরিনাম বন্ধ করে দিয়েছিলেন, ঘরে ঘরে কেউ হরিনাম করতে পারবে না। সেই জবন কাজীর অত্যাচারে তিনি হোসেন শাহ নির্দেশ মতোই চলতেন। কিন্তু একসময় এই দুই ভাই প্রত্যক্ষ করলেন যে সেই কাজী পর্যন্ত শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপার জন্য উদ্গ্রীব হয়ে উঠেছেন, ওনার দলে গিয়ে যোগ দিচ্ছেন। যে জগাই মাথায় কত পাপিষ্ট, তারা উদ্ধার পেয়ে গেলেন। চাপাল গোপাল এনারা উদ্ধার পেয়ে গেলেন। তাই এনারা আক্ষেপ করে প্রভুকে পত্র লিখতেন, প্রভু যেন তাদেরও উদ্ধার করেন। 1515 খ্রিস্টাব্দ 14 জুন শ্রী চৈতন্য মহাপ্রভু এসে পৌঁছেছিলেন এই রামকেলিতে। প্রভু সেই সময় নীলাচল থেকে বৃন্দাবনের পথে চলেছিলেন। লক্ষ লক্ষ ভক্ত প্রভুর সাথে বৃন্দাবন যাত্রায়। হঠাৎ মাঝপথে প্রভুর পথ পরিবর্তন। প্রভু বৃন্দাবনের পথ ছেড়ে দিয়ে এই রামকেলির আসার পথ ধরেছিলেন। সবাই চিন্তিত, প্রভু কোন পথে যাচ্ছেন, এটা তো বৃন্দাবনের পথ নয়। তাহলে তিনি নিশ্চয়ই পথ ভুল করে ফেলেছেন, ভুল পথে প্রভু যাচ্ছেন। প্রভুকে জানানো প্রয়োজন, কিন্তু প্রভু যে উন্মাদ হয়ে হরিনাম করতে করতে ছুটছেন, ভক্তরা অনেক পেছনে পেছনে, প্রভুকে আর এই কথা বলতে পারছেন না। অন্তর্যামী মহাপ্রভু বুঝতে পেরেছিলেন সবার মনের কথা। 14 জুন মধ্যরাত্রি প্রভু এসে পৌঁছলেন এই রামকেলিতে। বাইরে স্যার সেই কেলিকদম্ব তমাল বৃক্ষ আজও রয়েছে। ওই বৃক্ষের তলায় প্রভু এসে সেই রাত্রিতে উপবেশন করেন। ওনার সাথে সপার্ষদ অদ্বৈত প্রভু, নিত্যানন্দ প্রভু, হরিদাস ঠাকুর, ওনারা এসেছেন এখানে। কিন্তু যাদের জন্য ওনারা এলেন এখানে, দুই ভাই রাজকার্যেই আটকে আছেন। প্রভু এসেছেন, তবুও হোসেন শাহ রাজকার্য থেকে বেরোতে পারছেন না। দুই ভাইয়ের মধ্যে বড় দুশ্চিন্তা, কখন প্রভুর সামনে গিয়ে দাঁড়াবেন। চৈতন্য চরিতামৃত গ্রন্থে লেখা যে ঘরে আসি দুই ভাই যুক্তি করিয়া, প্রভু দেখি বারে আসি বেশ লুকাইয়া। লুকিয়ে লুকিয়ে প্রভুকে দেখতে এলেন। অর্ধরাত্রি দুই ভাই আইলা প্রভু স্থানে, প্রথমে মিলিলা নিত্যানন্দ হরিদাসনে। নিত্যানন্দ প্রভুর সাথেই এনাদের সাক্ষাৎ। নিত্যানন্দ প্রভু গিয়া জানাইলা প্রভুর গোচরে। শ্রী চৈতন্য মহাপ্রভু গিয়ে ওনার কাছে গিয়ে জানাচ্ছেন, শাখর মল্লিক দবির খাস আইলা তোমা দেখিবার, তোমাকে দেখার জন্য তারা এসেছে। এই গৌড় দেশের এত উচ্চ পদে রাজকার্য করেন এনারা, অর্থমন্ত্রী, প্রধানমন্ত্রী। প্রভুর সামনে দাঁড়িয়ে আছেন বড় দৈন্য ভাব। প্রভুকে বলছেন, প্রভু তৃণ থেকেও তুচ্ছ ব্যক্তি আমরা, কৃপা করুন প্রভু, আমাদের উদ্ধার করুন।
দুই ভাই প্রভুর পদযুগলে লুটিয়ে পড়েছিলেন। প্রভুর চরণে অশ্রুবর্ষণ। প্রভু সান্ত্বনা দেন, ধৈর্য ধরো, নিশ্চয়ই তোমরা কৃষ্ণের কৃপা পাবে। প্রভু সেই কেলিকদম্ব তমাল বৃক্ষের তলায় দুই ভাইকে কৃষ্ণ মন্ত্রে প্রভু কৃপা করেছিলেন। আর এখানে প্রভু এনাদের নাম রূপ এবং সনাতন এই নামটি দিয়েছিলেন। প্রভুর কৃপার পরে ওনাদের এই বৈরাগ্য ভাব। তারপরে এক ভাই এখান থেকে রাজকার্য থেকে গোপনে পালিয়ে গিয়েছিলেন হোসেন শাহর অত্যাচারে। পরের দিন হোসেন শাহ এসে সনাতন গোস্বামী প্রধানমন্ত্রী ওনাকে কারাগারে নিয়ে গিয়ে বন্দি করে রাখলেন, শেকল বন্দি করে। তো এই স্যার বিশাল ইতিহাস এই জায়গা। তবে স্যার এই জায়গা কোনো ডেভেলপ হয়নি স্যার সেইভাবে। আর স্যার অনুরোধ, এই জায়গার ডেভেলপ হওয়া প্রয়োজন স্যার। বহু দূর দূরান্ত থেকে ভক্তরা অনবরত ছুটে আসেন।